আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, এলাকায় ডাক নাম হলো টিটুল। সবাই আমাকে এলাকার লোক টিটুল নামেই চেনে। আমি শিক্ষকতা করি আইনপুর আলিম মাদ্রাসায়, পাশাপাশি আমি মাছের চাষ করি। আমার এই পুকুরটা মিলে 5টা পুকুর আছে। আমি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে এই তসবি পড়তে পড়তে পুকুরগুলি পরিদর্শন করি। তা ওই কালকে আমি 3বার এই পুকুর পরিদর্শন করছি, মানে সকালে একবার, প্রতিদিন সকালেই তো আমি করি। তারপরে কালকে সকালে দেখছি 10-10:15টার সময় মাদ্রাসায় যাওয়ার সময় দেখছি ঠিক আছে। মাদ্রাসার থেকে লাঞ্চের টাইমে বাড়ি এসে লাঞ্চ করছি, তখনও দেখছি ঠিক আছে। বিকালে মাদ্রাসা থেকে আসার সময় দেখছি, তারপরেও ঠিক আছে। সকালে আজকে ফজরের নামাজ পড়ে এসে দেখি যে আমার পুকুরে মাছ মরে একবারে পুরো পুকুর সাদা হয়ে গেছে। তারপরে মনে করলাম কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু পরে দেখি যে মাছ হলো লাফাই লাফাই পানির থেকে উঠে যাইতে চাচ্ছে। তো এরকমকে চতুর্দিকে ঘুরলাম, ঘুরে যাইয়া ওই পুকুরের পশ্চিম এবং উত্তর কর্নারে এই গ্যাসের বোতলটা পাইলাম। তাতে অনুমান, এবং আমাদের অঞ্চলে যত মাছ চাষি আছে সমস্ত মাছ চাষিরা পর্যায়ক্রমে এখানে উপস্থিত হইল এবং গ্রামের লোকজনও উপস্থিত হইল। তারপরে দেখা গেল মাছ চাষিরা বলল যে এই এই কৌটার ভিতরে যে ওষুধটা, এই কৌটার ভিতরে যে ওষুধটা, এই ওষুধটা আপনার প্রয়োগ করার কারণে এই মাছগুলি আস্তে আস্তে এইভাবে মারা যাইতেছে। আমি হলো ওই মাছগুলি দেখেন, ওই যে এখনো মারা যাইতেছে। এই যে এখন ওই যে দেখেন, এই যে কিনারে বাইশ উঠছে, এই যে দেখেন, মানে পানিতেই উঠে যাইতেছে মাছগুলি, এরকম অবস্থা। মাছ মারা গেল, আপনার পুকুরের মাছ বাইসে উঠলো, এই বিষয়ে আপনি কি কোনো আইনানুগ কোনো ব্যবস্থা, কোনো মামলা টামলা করবেন কিনা? আমি আইনানুগ, যদি আমি সঠিক বিচার এলাকাবাসী প্লাস হলো আপনার, আমি যে আপনি প্রতিবেদন নিচ্ছেন, যদি এই প্রতিবেদন দেখা যারা আপনার ইসে আছে, প্রশাসনিক দায়িত্ব আছে, এরা যদি যথাযথ আমার ক্ষতিপূরণ না দেয়, তো আমি জাস্ট আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব আর কি। আপনার সুষ্ঠু তদন্ত প্লাস এর সুষ্ঠু বিচারের দাবি করব ইনশাল্লাহ।